জানো কি দেখে পড়া ধরছে একবারে মাহিয়া মাইলা সুন্দর আমি ফরিন্দরে খুব শরমাই বুঝছো নি তার লেগে মারতে পারলাম না ফুড়িয়ে দিকে আমার মুখে স্যার আমিও ফুড়ির মুখে চাইরাম ফুড়ি আমার মুখে স্যার আমি ফুড়ির মুখে চাইরাম হঠাৎ ফুড়িয়ে এখন আপনি মিরাক্কেলের রিমন নাই নি আমি খুব ভাব নিয়ে গেলাম আমি মিরাক্কেলের রিমন বলে আপনার টিভি দেখলাম আপনি অনেক ফর্সা অনেক সুন্দর অনেক স্মার্ট আর এখন দেখে খালাম আপনার উপর আগুনে পুড়িয়ে আমি খাওয়া হয়ে গেছি তো যাই হোক একটু পরে মেয়েটা আমার কইল আচ্ছা ভাই ঠিক আছে আপনি খালো কাদলা এটা অন্য বিষয় কিন্তু এখন এই মুহূর্তে আপনি আমার এমন কিছু করিয়া দেওয়া যেটা দেখে আমি অজ্ঞান হয়ে যাব সঙ্গে সঙ্গে ফার মুজা খুলে তাই সঙ্গে দিলাম এরপরে ভাই আমি তো পুরি লক্সার রাম না লক্সার অনেক কারণ এখন আইএলটি চালা পুরি পাওয়া যান না এখন ঘটনা হয়েছে হঠাৎ খেয়াল করে দেখে তাই ফোন দিছে তাই মাতের বাবু তুমি ঠান্ডার মাঝে বার হয়ে না তোমার ঠান্ডা লাগবে তো আমরা জানি আমাদের বর্তমান যুগের পুরিন্তর বিরুদ্ধে একটা অভিযোগ আছে এটা বলেন তারা বাচ্চা কিন্তু টেক কেয়ার করেন না কিন্তু এই আপু ভার্সিটিতে আইয়া তাই সন্তানও টেক কেয়ার করে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম তো আবার বললাম আপনার মাতৃত্ব প্রেম দেখে আমি মুগ্ধ তো আপনার সন্তান আপনার বাবুর বয়স হতো এখানে উনি আমার কিতা জানো নেই ভাই আপনি মুখ সামলে আমাকে কাম আমি আমার বাবুর লোকে মাতিয়া না আমি আমার বয়ফ্রেন্ডের লোকে মাতিয়া তবে আমরা ভাই ফুরিন তো লাগে আলাদা মায়া আছে না নি কেন একটা জিনিস খেয়াল করে দেবা আমরা পার্সিনি যারা আমরা বন্ধু বান্ধব আছে না নি ইতারে যদি আমরা হই পাগল তারা আমরা কিতা হই তুই পাগল তো কিন্তু গোষ্ঠী পাগল কিন্তু কোনো ফুরিয়ে যদি আমরা পাগল হই আমরা কিতা হই জানো নি শোনো আমি তোমার লাগে পাগল ইটা কেন বলছেন ভাই এরপরে ভাই ইদানিং তো ফুরিনতে বেজার হই না কথা কই আমরা ফুরিনতর কথা লাগে বেশি মায়া তো আমরা খুব প্রশংসা করি আর কি 100 মায়া আর কি আগে কোনো সুন্দর ফুরিন দেখলে আমরা বন্ধুরা কইতাম দোস্ত দেখলে নে ফুরিরে ভাই দোস্ত দেখলে মানে ওলা প্রশংসা করতাম এখন কিন্তু কিয়ামতের আলামত এখন তো দুনিয়ায় চেঞ্জ হইছে এখন আমরা বন্ধুদের কিতা কই জানো নি কই দোস্ত ওই দেখ ফুরিরে ভাই কোন কথা ইতো লাগি গাইতে 5.5 পাইছে তো যাই হোক এখন একটা বিষয় আপনাদের লাগে আমি শেয়ার করি আচ্ছা একটা কবিতা বই আপনাদের হুন্দানি কবিতা আচ্ছা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা খারাপ হচ্ছে রাত তুলে বলো বীর চির উন্নত মমর্ষি ঠিক আছে না আচ্ছা কাজী নজরুল ইসলাম যদি নোয়াখালী ভাষায় লেখা তাহলে কি লেখলাম কবির কো খালাসি মাতার নয় কইতুন নর খালাসির ওই মাতার ঠেলা আছে কৌরা দুনিয়ার আসমান সিরি চাঁদ সুরুজ বেকিন সুলাই গুলাই গুলাই সেকেন্ড বেকিন আল্লাহর আরো ছুড়া করে দিয়েছে ভাগ্য মাকে উলুস্তুল কারবার আর কোলে চলে লাল ভগবান শক্ত দাঁড়াহির কবির আই হারা জীবন খারাপ ফেরানো আসি আই তুফান আই ঠাডার সামনে জামড়ে বেকিনে টেঙ্গের তলে এসে লাগে আই নাচে না গল অদ্দমকবুল আই আর তলে নাচে আস্তে আগো আই উন্দুর আই বান্দর আই হিড়ে করে যেটার মন তাই শত্রু লাগে তাবার দিকে ভাই আবার আজ এই লগে গুল খেলা কবির আচ্ছা নোয়াখালীর যে ব্যাপারটা আইছে আর একটা বিষয় শেয়ার না করে থাকতে পারলাম না আমার এক স্যার আসলে বুঝছো নি ছোটবেলাতে আমার পড়াইরা বুঝলা রিমন ডিফারেন্স অর্থ হইলে পার্থক্য আমি বললাম স্যার উচ্চারণটা পার্থক্য হবে না পার্থক্য হবে তো স্যারে কইলা পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই আচ্ছা আর একটা হেরে দিয়া জিনিস কই দিয়ে বুঝছো নি ওলা তো মাথা জানা এরপরে কইরাম আর কি আমার এক বাবি বুঝছো নি 2 বছর হয়ে গেছে তাই বাপর বাড়িতে আসল এখন ঘটনা হয়েছে আইস বন্দি আমার কইরা রিমন তোমার আমার এক বেবি হয়েছে আমি বললাম 2 বছর হয়ে গেছে ভাইয়ের লোকে তোমার মাত কথা নাই বেবি খান থেকে আইলো তোমার ভাই তো মাঝে মাঝে শরীর কথা হয় তো যাই হোক আমি আবার বেবিটারে দেখাত গেছি হাসপাতাল বুঝছো নি দেখি নার্সর কুলো তো নার্সর কুলো দেখার পরে আমি ওগুলো গিয়া গালোয়াত দেখাইলাম মাশাআল্লাহ আমার বাতিজা হয়েছে আমার বাতিজা হয়েছে ইকান উনি নার্সে আমার মিস্টার এগু বাতিজা না এগু বাতিজি আর বাতিজা মনে করে যেটা দর্শন এটা আমার আঙ্গুল তো কয়েকদিন আগে আর কি আমি মিরাক্কেল সুবাদে দেশের বিভিন্ন প্রান্তের সকালা লাগে আর কি তো ট্রেনে করি আইরাম বুঝছই না আমার সাইডে একটা ভুয়া হয়েছে ওই এখন দাদা দেখ রানি এতগুলো মানুষ ট্রেনে উঠছে তার মধ্যে কে জানি একটা স্টিল আলমারি ঢুকাই দিছে বললাম দাদা একটা স্টিল আলমারি নাকি ট্রেনের টয়লেট তো টয়লেটের কথা বলি আমার জানা করে টয়লেটে দেখতাম ভাই জায়গা ফুটবল বই দেখে ফাঁকাই গাই টয়লেটে তো টয়লেটে গেছি গিয়ে দেখি ভাই দরজা বন্ধ ঢুকা দিলাম খুলেন না 5 মিনিট বইছে খুলেন না 10 মিনিট বইছে খুলেন না এখন অরিজিনাল আইছে এখন কিটা করতাম দূরে ধাক্কা দিয়ে বললাম ভিতরে কে আছো বাইরো ভিতরে কিটা আওয়াজই জানোনি ভাই চেষ্টা করে বাইরন না তো এরপরে আমি আবার হামাই গেছি
আর কি, যাই হোক বেটা ভালো হয়েছে, আমি হামাইছি আমার টয়লেট শেষ করার পরে দেখি রে ভাই বদনাই গিয়ে লঙ্গরদি বান্ধে রাখি, এখন তো জায়গা মতো আনলাম, আমি ফোন দিলাম হেল্প লাইন দেখলাম ভাই আমি তো ট্রেনের ভিতরে আছি রে ভাই, বদনাই গিয়ে লঙ্গরদি বান্ধে রাখি আর না জায়গা মতো, ভাই আপনার বদনা জায়গা মতো আন, আপনার জিনিস জায়গা মতো এনগি হয়ে যাবো, তাইটা মনে বলছেন ভাই। তো যাই হোক এরপরে গিয়ে আমি আইসি বললাম সিটো হওয়ার পরে ভাই শ্রীমঙ্গল রেল স্টেশন তো চিন্তা সবে, আমি জানালাম কাছে ইয়া দেখি রে ভাই এক মুরগির দৌড়ানি দেয়, মুরগি দৌড়ার তো মুরগি দৌড়াইতে গিয়ে বাসন নিচে চাপা করে মরি গেছে, ইখান থেকে আমার সামনে পুরান টাকার বেটা এগু আসছিল গিয়া করে ইমানদার মুরগি আসছিল, জান দিয়েছে আমাদের ইজ্জত নেই। আচ্ছা শেষ করিলাই, তবে শেষ করার আগে একটা কথা হয়, কয়েকদিন আগে আমি গেছিলাম আমরা সিলেটের লাল পাহাড়, গিয়ে চিৎকার করে বললাম কেমন আছেন, পাহাড় থেকে জবাব আইলো কেমন আছেন কেমন আছেন কেমন আছেন, তারপর আবার আমি চিৎকার করে বললাম ভালো আছি, পাহাড় থেকে জবাব আসলো ভালো আছি ভালো আছি ভালো আছি, তারপর আবার আমি চিৎকার করে বললাম লিডিং ইউনিভার্সিটি, পাহাড় থেকে কোনো জবাব আসলো না, তারপর আবার আমি চিৎকার করে বললাম লিডিং ইউনিভার্সিটি, পাহাড় থেকে কোনো জবাব আসলো না, সত্যি লিডিং ইউনিভার্সিটি কোনো জবাব নাই। ধন্যবাদ। আচ্ছা একটু পরে এডভারও আসবে, ওদের জন্য জুড়ে একটা হাততালি হবে প্লিজ।